গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন কটা বাজে? ওই 10:30 পৌনে 11টা মতন হবে। তো মেয়ে আজকে সকাল 9টার দিকে উঠে পড়েছে, তা আমিও উঠে পড়লাম। উঠে পড়ে ওকে ফ্রেশ করি, আমি ফ্রেশ হয়ে ওকে ব্রেকফাস্ট নিয়ে বসালাম, কিন্তু মেয়ে কিছুই খেলো না। তো আমি ব্রেকফাস্ট করে ওকে একটু মুড়ি দিয়ে বসালাম, যে তাহলে তুই একটু মুড়ি খা। আর সকালে উঠে দেখছি গায়ে জ্বর ছিল, তো ডক্টরকে ফোন করলাম, ডক্টরের সঙ্গে কথা হয়ে একটুখানি জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি। তো এখন খানিকক্ষণ পরে আর কি জ্বরটা কমে গেছিলো, তো ওই বসে বসে মুড়ি খাচ্ছে। আর আমি এদিকে ব্যাগটা মুছছি, কারণ এখনও বিছানা গুছানো হয়নি। বিছানা গুছাবো, তো ভাবলাম বিছানা গুছালেই তো বিছানা ঝাড়লে এই যে বিছানা পড়ে রয়েছে, ধুলো পড়বে, ও খাচ্ছে, তাই আমি আগে ব্যাগটা মুছে নিই। ব্যাগটা ভাবছিলাম মুছবো, মুছে ততক্ষণে ওর খাওয়া হয়ে যাবে, তারপর আমি বিছানাপত্র ভালো করে গুছিয়ে ঝাড়াঝুড়ি করে নেব। কারণ এখন ঝাড়াঝুড়ি করলেই খাচ্ছে, ধুলো উঠতে পারে, কী আর বলবো। ঠিক আছে, ব্যাগটা মুছে বিছানাপত্র সব গুছিয়ে তারপরে আবার ফিরে আসছি। বিছানা গোছানো হয়ে গেছে, ডাস্টিং হয়ে গেছে সমস্ত। তো ব্যাগটাকে মুছে একটু হাওয়ায় দিয়েছিলাম, একটু ভিজে ভিজে গেছিলো, শুকিয়ে গেছে। এই যে এই প্লাস্টিকে করে এখন তুলে দেবো। এই যে এখানটাতে রাখলাম, তার উপর বই আছে, এটা তো ডায়পার। সময় হচ্ছে এখন 11টা 20। দেখো 1:25। এটাকে স্নান করিয়ে দিলাম, ফ্রেশ লাগবে। সকালে আবার একটু জ্বর এসেছিলো, তো ওষুধ খাওয়াতে ঠিক আছে এখন। ডক্টরকে ফোন করেছিলাম, সকালে ঘুমতে উঠেছি দেখছি জ্বর গায়ে, তো ডক্টরকে ফোন করলাম, তো বললো হ্যাঁ ওই ঠান্ডা গরমের জন্য, তো ওষুধ খাইয়ে দিতে বলি, তো ওষুধটা খাওয়াতে জ্বরটা ছেড়ে গেছে। এগুলো এখন তাদের থাকবে, সর্দি কাশি তো থাকবে। তো ওকে আগে স্নান করলাম, আমি এখন স্নান করিনি, কারণ সেই সকালে কটা মুড়ি খেয়েছে, একটু লেবুর রস খেয়েছে, ডক্টরকে জিজ্ঞেস করেই খাইয়েছি। তো সেই সকালে কটা মুড়ি খেয়েছে, এখন আমার আবার দেরি হবে, মাথা ঘষবো, কাপড় ধোবো। আমি এখন গেলে ওর খেতে খেতে দুটো, না থাক আমি পরে করবো, আগে বাচ্চাটাকে খাওয়াই। সেই সকালে কটা মুড়ি আর ওই রস খেয়ে রয়েছে, কিছু খেতে চাইছে না। কাপড় ঠাপড় ভেজেছে, ওই দিয়ে ওকে দুটো খাওয়াই, তারপর আমি ধীরে সুস্থে স্নান করবো। তো লাঞ্চটা শেয়ার করি আর ওকে খাওয়াতে বসে আছি। আজকে আমাদের হয়েছে এই যে ভিন্ডি ভাজি, তো ভাত, মেয়ের পাঁপড় ভাজা, এতে ডাল, আর এতে এতে মনে হয় পাকাল মাছের ঝালটা, এতে লাউ ডাল বানিয়েছে। আর এই যে কাকাল মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে ঝাল। ঠিক আছে, যেইটুকুনি খায় বাচ্চাটাকে নিয়ে বসি, তারপরে ধীরে সুস্থে স্নান করবো। চলো মা। দেখো 7:15 বাজে, বাচ্চা আমার কিচ্ছু খাচ্ছে না, তাই এই লেজ দিয়েছি। মুখে একদম ওর কিছু নেই, কিচ্ছু খেতে চাইছে না, তাই লেজটা দিলাম, একটু তাও খাচ্ছে। ঘুম থেকে উঠলো এই 6:40-এ। ইচ্ছা করে ডাকিনি, শরীরটা ভালো না, তো ওষুধ খাচ্ছে, তো ঘুমের ওর নেশা, ডাকিনি। যখন উঠলো তখনই উঠালাম, কারণ সর্দি তো, এমনি সর্দি, তারপর ওষুধ খাচ্ছে। ও রাত্রেবেলা না, যতই দুপুরবেলা ঘুমাচ্ছে না, রাত্রেবেলা আবার ওর ঘুম এসে যাচ্ছে। ওই জন্য আমি আর জাগালাম না, যতক্ষণ ঘুমাবে ঘুমাক, রাতে দেখা যাবে। ঘুমালেও অনেক সময় শরীরটা ফ্রেশ লাগে। আর কালকে তো বসালাম একটু বই নিয়ে, 3 দিন বই নিয়ে বসেনি, কালকে একটু বসলো, ভাবলাম আবার আজকে বসাবো, কিন্তু শরীরটা দেখছি ভালো না, গাটা আবার গরম গরম লাগছে। তো এই অবস্থায় পড়ায় একদম ইন্টারেস্ট লাগবে না। দেখি কী করি, 2-1 দিন আরও ছেড়ে দিতে হবে। এমনি কালকে ইংলিশ হোমওয়ার্ক যা দিয়েছিল পুরো কালকেই কমপ্লিট করে নিয়েছি। এবার ম্যাথস হোমওয়ার্ক আছে, আর 2-1টা একটু রাইমস আছে। তেমন কিছু হোমওয়ার্ক দেয়নি, ওদের আর কী হোমওয়ার্ক, কিন্তু ইংলিশে যেটা দিয়েছিল, যতগুলো পাতা দিয়েছিল সব করিয়ে দিয়েছি কালকে। আজকে হয়েছিল ম্যাথস নিয়ে বসবো, তারপরে একদিন রাইমস নিয়ে বসবো, তারপরে পুরোনো স্মল লেটারে ABCDগুলো নিয়ে একবার প্র্যাকটিস করবো। শরীরটা দেখে আর ইচ্ছা করছে না ওকে এই অবস্থায়, চোখ ছলছল করছে, গাটা গরম গরম, কিছু খেতে চাইছিল না। তো চিপসটা মুখে নুনতে তো ভালো লাগছে। আজকের দিনটা ছাড়ি, আরও 1-2 দিন ছাড়ি, তারপর দেখি কী অবস্থা শরীর লাগে। ঠিক আছে, পরে ফিরে আসছি। দেখো বৃষ্টি পড়ছে, ভালোই পড়ছে এখন। বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে, তা আধ ঘন্টার উপরে হলো হচ্ছে।
কিন্তু এতক্ষণ তা শেয়ার করতে পারিনি, ওই যেটাকে খাওয়াচ্ছিলাম, হাতে এটা ছিল, বেশ ভালো জোরেই নামলো। প্রথমে একটা কেমন হাওয়া দিল, তারপরে ভালো জোরে পড়লো। এখন তো একটু আস্তে হয়ে গেছে। এটাকে খাওয়াচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এখন বাজে হচ্ছে 10:40। কাপড় চোপড় তো বৃষ্টি নেমেছে দেখে এমনি রেখেছিলাম এক জায়গায় ঘুরিয়ে, এখন সব মেলে দিলাম। ঠিক আছে, কী আর বলবো, দেখি আবার রাতে কিরম থাকে, কালকে আবার ডাক্তারবাবুকে জানাতে বলেছে। তো আজকের ব্লগটা এত দূরই রাখছি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।